আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। এটি আমার পরীক্ষিত এবং স্বয়ংসিদ্ধ বিদ্যা। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পারছেন। ডাকিনী এবং 64 যোগিনী, ভূত, প্রেত, দেব, দানব, মাদার, কালী, সন্ন্যাসী, মাসান, রাক্ষস ইত্যাদি ঝাড়ফুঁক করতে পারবেন। ঝাড়ফুঁক মন্ত্র এটা দিয়ে আপনারা জলও পড়তে পারেন, তেলও পড়তে পারেন, কিন্তু ঝাড়া দিলেই কিন্তু কাজ ফিনিশ হয়ে যাবে। তো ভিডিওটা আপনাদের আমি দিলাম, এটা আমার পরীক্ষিত। তো আপনারা কাজ করে অবশ্যই আমাকে জানাবেন যে কীরকম কী কাজ হয়। আমি মন থেকে অনুমতি দিয়ে দিলাম এই ভিডিওর জন্য। তো কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন। তো আজকে এই নিয়ম কানুন সব কিছু কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দেব। তো এই মন্ত্রটা কিন্তু স্বয়ংসিদ্ধ, এটা জাগ্রত করার কোনো প্রয়োজন নেই। মন্ত্র কিন্তু জিন্দা এবং গুরুমুখী সাবর মন্ত্র। তো এগুলো মন্ত্র কিন্তু আপনাদেরকে বিশেষ একটি ব্যবহার আছে, আপনাকে আমি বলে দিই। তো মন্ত্রটা যখন আপনি রুগীকে বকাবেন তখন কিন্তু উপর থেকে মানে মাটি থেকে মাথায় এরকম ফুঁক দিতে নিয়ে যাবেন, আর যখন নামাবেন তখন মাথা থেকে পা অবধি কিন্তু নিয়ে আসবেন। এরকমভাবে যখন মানে রুগীকে কেউ পাগল এরকম জিন ভূত ধরে আসে, ডাকিনী হোক যোগিনী হোক যে কোনো দেবতা হোক, আপনারা যখন বকাবেন তখন নিচ থেকে উপরে আপনারা কিন্তু ফু দিতে দিতে নিয়ে যাবেন, আর যখন নামাবেন তখন মাথা থেকে পা পর্যন্ত নিয়ে আসবেন। তো আর কিছু কথা আমি বলি। তো আপনাদের যাদের যাদের কাজ ভালো হয় না, যে কাজ করেন 10টা কাজের মধ্যে 3-4টা কাজ মিস হয়ে যায়, তো আপনারা প্রতিটি কাজে যেগুলো আমার বিদ্যা আপনারা প্রয়োগ করেন, যদি 500 টাকা ইনকাম হয় তাহলে মুসলিম হলে কিন্তু মসজিদে 25 টাকা দিবেন, আর যদি হিন্দু হন তাহলে ফকির মিসকিনকে কিন্তু আপনারা 25 টাকা করে 500 টাকাই দিবেন। তো আসুন আমরা মন্ত্রের দিকে যাই। তো এই মন্ত্রটা কিন্তু আপনারা কণ্ঠস্থ একদম জপ করে নেবেন, যেন আপনাদের পড়তে পড়তে ভুল যেন না হয়। ভুল হলেও কিন্তু কাজ হয়, কিন্তু কমজোরি হয়। কিন্তু এটা মাথায় রাখবেন যে ভুল কখনোই যেন না হয়। আর যখন মুখস্থ করবেন তো এটা মাথায় রাখবেন যে ছাগল বা বকরি আপনারা প্রত্যেকেই জানেন, তো এই ছাগল বা বকরির কানে যেন মন্ত্রটা না যায়। মন্ত্র যদি মুখস্থ করার সময় যদি ছাগলের কানে, আর গ্রামগঞ্জে আগে চাল আটা কুটতো, ঢেঁকি বলে গ্রামের ভাষায়, সেই ঢেঁকির আওয়াজ যেন পাশে আওয়াজ আপনার মন্ত্রের আওয়াজ যেন না যায়। এটা মাথায় রাখবেন মুখস্থ করার সময়, যেন এই কাজগুলো যেন না হয়, তাহলে কিন্তু যে কোনো মন্ত্রের শক্তি কিন্তু কমে যায়। আর আপনারা সপ্তাহে প্রতিদিনই কাজ করবেন, কিন্তু 2টা দিন বাদ দিবেন। সেই 2টা দিন হলো রবিবার আর বৃহস্পতিবার। আপনারা কিন্তু কখনোই আমার মন্ত্র বা বিদ্যা চালাবেন না। অন্য গুরু চালাতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রবিবার বৃহস্পতিবার যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের শক্তি কিন্তু কমে যাবে, রুহানি শক্তি কিন্তু কমে যাবে। এবং কি সাপের বিষ ঝাড়া যদি হয়, কখনোই কিন্তু সাপের মন্ত্র রবিবার বৃহস্পতিবার চালাবেন না। হ্যাঁ, চালাতে পারবেন কখন, যেমন রবিবার বৃহস্পতিবার মুসলিমদের মধ্যে কবরের বাঁশ কাটতে হয় না, কিন্তু মানুষ মরলে কি কাটবে না? কাটবে। তো সেরকম এই কথাটা কিন্তু মাথায় রাখবেন যে জীবন মরণের সঙ্গে যুদ্ধ করছে, সেগুলো বিষয়ে আপনারা চালাতে পারেন। তো আসুন মন্ত্রটি পড়ে শোনাই আপনাদেরকে। ডাকিনী যোগিনী কোথায় যাবি আজ, মন্ত্র পড়িয়া তোর মাথায় ফেলবো বাজ। এই হলো নরসিং ডাকিনী ধরিবার, ভাগিয়া যা তুই 7 নদী ও পার। জয় 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 করি যা শ্রী ভবানী দেবী, ওরে পিতা শনি কোথায় তুই যাবি। লাঠি গুড়ি কিল চড় খাবি আজ তুই মন্ত্রের তেজেতে। দিবারে তোরে সাজাই যা যা শিগগিরি যা, অমুকের ছেড়ে যদি নাহি গেল রাম লক্ষণ আসবে তোরে। শ্মশানেতে গিয়া হার গোর খা, কার আজ্ঞে হরিজি চণ্ডীর আজ্ঞে। শিগগিরি যা শিগগিরি যা শিগগিরি যা। তো মন্ত্রটা আপনাদেরকে পড়ে শোনালাম, তো বুঝতেই পারছেন। তো কিভাবে কি কাজ করতে হবে এটাও বলে দিলাম। আর যদি খুবই উন্মাদ করে তাহলে কবরের
এক মুঠ মাটি নিয়ে 7 বার মন্ত্রটা পড়ে 7 বার পড়ে ওই রুগীর গায়ে ছিটিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে।